যুগে প্রতিদিন আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে অসংখ্য খবর, দাবি আর গুজব। কিন্তু কোনটা সত্য আর কোনটা অপতথ্য বা গুজব তা যাচাই করাই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যকে খুঁজে বের করে বিভ্রান্তির জাল ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়েই বৈশাখীর বিশেষ আয়োজন তথ্য অপতথ্য, যেখানে আমরা যাচাই করব ভাইরাল দাবিগুলো, সেই সাথে বিশ্লেষণ করব প্রচলিত তথ্য আর তুলে ধরব নির্ভরযোগ্য প্রমাণভিত্তিক সত্য। কারণ সঠিক তথ্যই সচেতন সমাজ গড়ার সবচেয়ে বড় হাতিয়ার। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নুসরাত শারমিন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের ভাইরাল খবরে কি রয়েছে অপতথ্য। নির্বাচন বানচালের চেষ্টা, অস্ত্রসহ আটক জামায়াত নেতা। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিএনপি কর্তৃক জামায়াত নেত্রী গণধর্ষণের শিকার। ইতিহাস সৃষ্টি করলেন মাওলানা মামুনুল হক। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে জুলাই যোদ্ধা নেত্রীর ৮ মিনিট ২২ সেকেন্ডের ভিডিও ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস। আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন প্রত্যাখ্যান করে জনসাধারণের বিক্ষোভ। মার্কিন জরিপ বলছে জামাত জোট ক্ষমতায় আসছে। এবং মিরসরাইয়ে জামায়াতের অফিস থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী। সম্প্রতি নির্বাচন বানচালের চেষ্টা, অস্ত্রসহ যৌথ বাহিনীর জালে আটক জামায়াত নেতা, এমন ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে। তবে আসলেই কি এমনটি ঘটেছে? যদি না ঘটে থাকে তাহলে সত্যিটা কি? চলুন দেখে নেওয়া যাক পর্দায়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান বলছে, প্রচারিত ভিডিওটি যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা আটকের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক যুবদল নেতাকে আটকের ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম বৈশাখী টিভির ফেসবুক পেজে গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার ক্যাপশন থেকে জানা যায় এটি একটি যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক যুবদল নেতাকে আটকের দৃশ্য। এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ভোররাতে সাভারের আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর আলম মণ্ডল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ককটেল সহ দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহাঙ্গীর আলম মণ্ডল ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এসব প্রতিবেদনে ওই অভিযানে কোনো জামায়াত নেতার আটক হওয়ার তথ্য পাওয়া যায়নি। সুতরাং যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক যুবদল নেতাকে আটকের দৃশ্যকে জামায়াত নেতাকে আটকের ভিডিও দাবিতে যেটি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। একজন জামায়াতের নেত্রী বিএনপি নেতার বাসায় গিয়েছিল দাড়িপাল্লার প্রচারণায়। তখন বাসায় থাকা কয়েকজন মিলে জামায়াত নেত্রীকে গণধর্ষণ করে, এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। কিছু সময়ের মধ্যেই যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। আসলে কি তাই ঘটেছিল? যদি তা ঘটে না থাকে তাহলে কি ঘটেছিল? প্রকৃতপক্ষে গত ৮ ফেব্রুয়ারি পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর এক গর্ভবতী নেত্রীকে পেটে লাথি দেওয়ার অভিযোগ ওঠে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। তবে সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, এমনকি জামায়াতের পক্ষ থেকেও ধর্ষণের কোনো দাবি করা হয়নি। অনুসন্ধানে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম bdtoday.net এর ফেসবুক পেজে গত ৮ ফেব্রুয়ারি একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়, যে ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে পেটে লাথি দেওয়া সহ শারীরিক নির্যাতনের অভিযোগ করা হলেও ধর্ষণের কোনো অভিযোগ করা হয়নি। এমনকি ভুক্তভোগী নেত্রীও ধর্ষণ নয়, বরং মারধরের এবং লাথি দেওয়ার অভিযোগ করেন। পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ধর্ষণের সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। ১১ দলীয় জোটের মনোনীত ঢাকা ১৩ আসনের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মিছিলের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় মামুনুল হকের জনসভায় লাখো মানুষের ঢল। বিষয়টি আসলে কি? চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাওলানা মামুনুল হকের মিছিলের ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। অনুসন্ধানে আলোচিত ছবিটির বাস্তব দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায় ছবিটি প্রায় শতভাগ এআই জেনারেটেড। পাশাপাশি রিউমার স্ক্যানারের বিশ্লেষণে মিছিলের নেতৃত্বে থাকা মামুনুল হকের হাতের আঙুল, মিছিলের সামনে থাকা ব্যানারের লেখা এবং মানুষের মুখমণ্ডল ও শারীরিক গঠনেও অসঙ্গতি পরিলক্ষিত হয়।
সম্প্রতি অনলাইনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী ও ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের ছবির সাথে কোনো এক যুগলের ৩টি ব্যক্তিগত ছবি প্রচার করে দাবি করা হয়েছে ছবিগুলো নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে জুলাই যোদ্ধা নেত্রী নুসরাত তাবাসসুমের ব্যক্তিগত দৃশ্যের। চলুন দেখে নেওয়া যাক এ দাবির সাথে বাস্তবতার ঠিক কতটা মিল রয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ছবিগুলো নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের ব্যক্তিগত দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা রোকসানা ইসলাম চামিলির এক পুরুষের সাথে ধারণকৃত ব্যক্তিগত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কালবেলার ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৪শে এপ্রিলে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়, যেখানে বলা হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামিলির আপত্তিকর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়াও আজকের পোস্ট, ঢাকা ওয়েব সহ একাধিক ওয়েব পোর্টালে আলোচিত দৃশ্যের সংযুক্তিসহ সে সময়ে সংবাদ প্রকাশ হতে দেখা যায়, যাতে দৃশ্যটি সৈয়দা রোকসানা ইসলাম চামিলির বলা হয়, যার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারীর কোনো সম্পর্ক নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর প্রেক্ষিতে দেশের জনসাধারণ আসন্ন নির্বাচন প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে দাবিতে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক ভিডিও প্রচার করা হয়েছে। এবার দেখব এর ভেতরকার গল্প কি। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ভিডিওগুলো আসন্ন নির্বাচন প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে জনসাধারণের বিক্ষোভ মিছিল করার ঘটনা নয়। প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পুরনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে, যে ভিডিওর সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। প্রচারিত একটি ভিডিও অনুসন্ধান করলে দেখা যায় ২০২৪ সালের ১১ অক্টোবর প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়, যার মাঝের অংশ ক্রপ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়াও ভিডিওর শিরোনাম থেকে জানা যায় এটি গফরগাঁও উপজেলার ভিডিও। পাশাপাশি ভিডিওতে দেখতে পাওয়া মিছিলের ব্যানার সূক্ষ্মভাবে পরিচালনার মাধ্যমে দেখা যায় এটি গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ভিডিও। অর্থাৎ বিক্ষোভ মিছিলের ভিডিওর সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। অনলাইনে ব্রেকিং নিউজ দাবি করে প্রচার করা হয়েছে মার্কিন জরিপ বলছে জামাত জোট ক্ষমতায় আসতে যাচ্ছে। সেটি আবার ইনশাল্লাহ জোরে পোস্টও করা হচ্ছে, যা টিকটকে সম্মিলিতভাবে প্রায় ৯০,০০০ বার দেখা হয়েছে এবং ৬,০০০-এরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে লাইক দেওয়া হয়েছে। এবার দেখে নেব এর ভেতরে অন্য কোনো গল্প রয়েছে কিনা। অনুসন্ধান বলছে জামাত জোট ক্ষমতায় আসছে এমন সুনির্দিষ্ট কোনো ঘোষণা মার্কিন জরিপ দেয়নি। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থার জরিপের বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান IRI এর ওয়েবসাইটে গত বছরের ১ ডিসেম্বরে প্রকাশিত একটি জরিপ পাওয়া যায়। জরিপটিতে ১৮ বছর বা তার বেশি বয়সী ৪,৯৮৫ জন অংশগ্রহণকারীর তথ্য নেওয়া হয়েছে, যা জাতীয়ভাবে ভোট দেওয়ার বয়সী প্রাপ্তবয়স্কদের প্রতিনিধিত্ব করে। জরিপে ভোটের অংশে বলা হয়, IRI এর জরিপটিতে জাতীয় নির্বাচনের কথা চিন্তা করলে আগামী সপ্তাহে যদি সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তবে আপনি কোন দলকে ভোট দেবেন? এমন প্রশ্নের জবাবে ৩০% বিএনপি, ২৬% বাংলাদেশ জামাতে ইসলামী, ৬% জাতীয় নাগরিক পার্টি, ৫% জাতীয় পার্টি, ৩% ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ৮% এর বাইরে অন্য কোনো দলের নাম বলা হয়। অর্থাৎ উক্ত জরিপ অনুসারেও বিএনপি এগিয়ে ছিল। সুতরাং মার্কিন জরিপ বলছে জামাত জোট ক্ষমতায় আসছে এমন দাবিটি সত্য নয়। সম্প্রতি বাংলাদেশ জামাতে ইসলামীকে জড়িয়ে চট্টগ্রাম ১ মিরসরাই জামায়াতের অফিস থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী, এমন শিরোনামে মূলধারার বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়। জানবো এবার আসলেই কি ডিবিসি নিউজ এই ফটোকার্ডটি প্রচার করেছিল?
নাকি এটি নিছকই গুজব? রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় আলোচিত দাবিতে প্রচারিত ঘটনাটি জামাতের অফিস থেকে অস্ত্র উদ্ধারের নয়, বরং মুন্সিগঞ্জের কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা এটি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ডকে সংকলন করে এটি তৈরি করা হয়েছে। আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে দেখা যায় ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত 4 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যা আলোচিত ফটোকার্ডটির সাথে মিল লক্ষ্য করা যায়। একই তথ্যের সংবাদ প্রকাশ করেছে এনটিভি, দেশ টিভি, ঢাকা প্রতিদিন, কালের কণ্ঠ, আমার বার্তা সহ একাধিক গণমাধ্যম। সুতরাং মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর অফিস থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী, এমন দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। দর্শক, এই ছিল আমাদের আজকের তথ্য অপতথ্যের আয়োজন। গুজব আর বিভ্রান্তির এই সময়ে সত্যকে জানা এবং যাচাই করা আমাদের সবার দায়িত্ব। আমরা চেষ্টা করেছি ভাইরাল তথ্যের আড়াল থেকে সত্যকে তুলে আনতে। আবারও দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং সব সময় সত্যের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।